নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আমের চাটনি। এই গরমে যদি শেষ পাতে একটু আমের চাটনি হয় তাহলে কিন্তু একদম মজা চলে আসে। তো এই রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ মতন সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। এবার এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ভেতরে যে আটিটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এটাকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও এটাকে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 5 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, মানে যে যতটা পরিমাণে মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তো চিনিটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চিমটে মতন হলুদ গুঁড়ো। তো দিয়ে এবার আবারও এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, প্রায় 1 মিনিট মতন এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। আর এইভাবে আমের চাটনি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। আমটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো দেখুন আমের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু এর টেস্টটা আরও দারুণ হয়। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন।